মক্কার কাফেরগুলো যখন জিজ্ঞাসা করলো, ওগো নবী আপনি কাহাফের ঘটনাটি বলেন, গুহাবাসী 7 জন আসহাবে কাহাফের ঘটনাটি আমাদেরকে শোনান। নবী তখন বলল যে দাকিয়ানুস বাদশার আমলে দাকিয়ানুস ছিল একজন মুশরিক। তিনি ছিলেন মূর্তি পূজারক। তিনি মূর্তি পূজা নিজে করতেন এবং অন্য কেউ মূর্তি পূজা করাইতেন। যদি কেউ মূর্তি পূজা না করত, শিরক না করত, দেবদেবীর পূজা না করত, তাকে শাস্তি দিতেন। এই দাকিয়ানুস একবার প্রতি বছরের ন্যায় নগরীর বাহিরে একটি মূর্তি পূজার অনুষ্ঠানের আয়োজন করলেন। সেই অনুষ্ঠানের মধ্যে নগরীর সকলে উপস্থিত হয়ে গেলেন। নগরীর সকলে উপস্থিত হয়ে মূর্তি পূজা করতে লাগলেন, হোলি খেলতে লাগলেন, জুয়া খেলতে লাগলেন। হঠাৎ করে সেই অনুষ্ঠান থেকে একজন যুবক বের হয়ে দূরবর্তী একটি গাছের ছায়ার নিচে বসে পড়লেন। গাছের ছায়ার নিচে বসে তিনি চিন্তা করতে লাগলেন। তিনি কিছুক্ষণ পরেই লক্ষ্য করে দেখলেন আর একজন যুবক সেই অনুষ্ঠান থেকে বের হয়ে আমার কাছে চলে আসছে। এভাবে একজন নয়, 2 জন নয়, কিছুক্ষণ পর পর 7 জন যুবক ওই গাছের ছায়ার নিচে একত্রিত হয়ে গেল। যেহেতু একজন আরেকজনের সাথে অপরিচিত বা কী কারণে এখানে উপস্থিত হলো কেউ জানে না, তখন প্রথম যুবক অনুষ্ঠান থেকে বের হয়ে গাছের ছায়ার নিচে চলে গিয়েছিলেন, এই যুবক বাকি 6 জনকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমরা অনুষ্ঠান ছেড়ে কেন এই গাছের ছায়ার নিচে হাজির হয়েছ? যুবকগুলো তখন বলল, তুমি তো সর্বপ্রথম এই গাছের নিচে এসেছ, তুমি কেন এই জায়গায় এসেছ? আগে সেই কথাটা বলো, তারপরে না হয় আমরা বলব। খেলা হচ্ছে আল্লাহর, আল্লাহ হচ্ছে তাওহীদের পরিচয় দিচ্ছে। এই যুবক তখন বলছে, ঠিক আছে, আমি যখন এই গাছের নিচে সর্বপ্রথম এসেছি, আমি বলছি কেন আসছি। এই যে মূর্তি পূজা চলতেছে, আমার থেকে এই পূজাগুলো ভালো লাগছে না। আমার থেকে কেন জানি মনে হচ্ছে এই মূর্তির সৃষ্টিকারী আমরা হলাম স্রষ্টা। আমরা স্রষ্টা হয়ে কিভাবে সৃষ্টির পূজা করব? মূর্তির স্রষ্টাকে আপনারা বলেন দেখি। আমরা নিজেরা হলাম মূর্তির স্রষ্টা, মূর্তি বানাইলাম আমরা, আবার এই মূর্তির পূজাও করি আমরা। আমার থেকে এটা কেমন জানি মনে হচ্ছে, এটা কোনো সঠিক ধর্ম হতে পারে না। তিনি বলল, আমার থেকে মনে হচ্ছে আমাদের প্রভু তো এমন একজন হবে যিনি আসমান জমিন বানিয়েছে, যিনি আমাকে বানিয়েছে, যাকে কেউ সৃষ্টি করে নাই, এমন একজন তিনিই হবে আমাদের আল্লাহ। আর যে মূর্তিগুলো, এগুলোর সৃষ্টিকারক আমরা, এদের পূজা আমরা করতে পারি না। বাকি 6 জন বলল, ঠিক এই একটি কারণে আমরাও অনুষ্ঠান থেকে বের হয়ে আসছি। তারা 7 জন মিলে ঐক্যবদ্ধ হয়ে নির্জন একটি ইবাদতখানা তৈরি করলেন। সেই জায়গায় তারা ইবাদত করে। তাদের এই ব্যাপারটি, তাদের এই ঘটনাটি নগরের লোকজন আস্তে আস্তে জেনে যায়। নগরের লোকগুলো জেনে এবার বাদশাহ দাকিয়ানুসের কাছে খবর পাঠিয়ে দেয়। বাদশাহ দাকিয়ানুসের মেজাজ তো গরম হয়ে যায়, কি ব্যাপার, আমি মানুষদেরকে লালিত পালিত করি, আমি মানুষদেরকে খাওয়াই, আমি মানুষদেরকে পড়াই, আমি মানুষদেরকে পূজার জন্য আহ্বান করি। আমার রাজ্যের ভিতরে কিছু সংখ্যক যুবক আমার রাজ্যের ধর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, আমি খবর রাখি না। তাড়াতাড়ি করে সেই 7 জন যুবককে ডেকে পাঠালেন। উজির গিয়ে সেই 7 জন যুবককে খুঁজে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে তখন বাদশাহ সেই 7 যুবককে ডেকে বললেন, তোমাদের ব্যাপারে আমি সব কিছু শুনেছি, তবে তোমরা যেহেতু সম্ভ্রান্ত পরিবারের যুবক, তোমরা যেহেতু যুবক মানুষ, তোমাদের কথার অনেক দাম আছে। তারা ছিল সম্ভ্রান্ত পরিবারের 7 জন যুবক এবং তাদের বিভিন্ন দায়িত্ব ছিল, সেই রাজ্যের বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছিল। প্রথমে তাদের থেকে সেই দায়িত্ব থাকার যে সমস্ত পোশাকগুলো আছে এগুলোকে খুলে নিলেন। খুলে নেওয়ার পরে বললেন, আমি তোমাদেরকে হত্যা করব না, আমি তোমাদেরকে 3 দিন পর্যন্ত সময় দিলাম, তোমরা চিন্তা করো তোমরা কি আমার আগের ধর্মে চলে আসবে কিনা।
যেই ধর্ম আমরা অবলম্বন করি সেই ধর্মে চলে আসবে কিনা। তোমরা 3 দিন পর্যন্ত চিন্তা করো। চিন্তা করার পরে যদি মনে হয় তোমরা আগের ধর্মে চলে আসবে, তোমাদের দায়িত্ব আগেরটাই বহাল থাকবে এবং তোমরা দুনিয়াতে জীবিত থাকবে। আর যদি চিন্তা করো তোমরা এই ধর্মে ফিরে আসবে না, যেই ধর্মে চলে গিয়েছো ওই ধর্মটাই অবলম্বন করবে, তাহলে মনে রাখবা তোমাদের শরীর থেকে তোমাদের মস্তকটা আলাদা হয়ে যাবে। তারা 7 জন চলে গেলেন। চলে যাওয়ার আগে বাদশাকে একটি কথা বললেন, ওগো বাদশাহ, আপনাকে আমি একটি কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 14 নম্বর আয়াতে বললেন, ওরাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুননা ইযান শাতাতা। আল্লাহ বলছে, আমি যখন সেই 7 জন যুবকের মনোবল তৈরি করে দিলাম, দৃঢ়তা করে দিলাম, তাদের মন যখন শক্ত করে দিলাম, তারা 7 জন বাদশার সামনে বলে দিল, ওগো বাদশাহ, একটি কথা বলছি, সেটি হচ্ছে আপনি আমাদেরকে যেই দাওয়াত দিচ্ছেন, যেই পূর্বের ধর্মের দাওয়াত দিচ্ছেন, এটি আমরা মানতে পারবো না, কারণ এরা কখনো আমাদের প্রভু হতে পারে না। আমরা হলাম এদের স্রষ্টা, আর আমরা কিভাবে স্রষ্টা হয়ে সৃষ্টির পূজা করব? আমাদের স্রষ্টা হচ্ছে তিনি, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি। আমাদের রব হলো তিনি, যিনি আসমান বানিয়েছে, জমিন বানিয়েছে। আসমান আর জমিনের মাঝখানে যা কিছু আছে সব যিনি বানিয়েছে, তিনি হলেন আমাদের স্রষ্টা। আর আমাদের স্রষ্টার কোনো আর দ্বিতীয় কোনো স্রষ্টা নাই। অতএব আপনি যাদের দাওয়াত দিচ্ছেন আমরা এদের দাওয়াত কবুল করতে পারবো না। আরো বললেন, আপনি যেই ধর্মের দাওয়াত দিচ্ছেন, যাদের পূজা করতে বলছেন, এদের জন্য কেন আপনি দলিল ব্যবস্থা করছেন না? এরা যে আমাদের রব, কেন আপনারা প্রমাণ করতে পারছেন না? আমাদের রব একজন, কুল হুয়াল্লাহু আহাদ, আমাদের আল্লাহ একজন, আমরা যথেষ্ট পরিমাণ দলিল দিচ্ছি। ওগো বাদশাহ, যেই মূর্তিকে আমাদের প্রভু বলে দাবি করান, এগুলো যে আমাদের প্রভুর সঠিক দলিল কেন দেখাইতে পারছেন না? এই কথাগুলো বলার পরে সেই দাকিয়ানুস বাদশাহ বললেন, ঠিক আছে চলে যাও, 3 দিন পরে তোমাদেরকে তালাশ করব। এই 3 দিন পরে যদি তোমাদের সিদ্ধান্ত অটল থেকে যায়, তোমাদের গর্দানগুলো আলাদা হয়ে যাবে। 7 জন যুবক দূরে গিয়ে চিন্তা করলেন, এই গোটা রাজ্যের ভিতরে সবাই হচ্ছে কাফের মুশরিক, আমরা 7 জন হলো একত্ববাদের উপরে আছি, আমরা 7 জন তো গোটা রাজ্যের মানুষের সাথে পারবো না। গোটা রাজ্যের মানুষগুলো আমাদের বিপক্ষে থাকবে, আর এই গোটা রাজ্যের একজন বাদশাহ তিনিও আমাদের বিপক্ষে থাকবে। আমরা 7 জন তো এক আল্লাহর দাওয়াত দিতে পারবো না। এর থেকে একটি কাজ করি, চলো আমরা এই রাজ্য ছেড়ে চলে যাই। এই রাজ্য ছেড়ে দূরে কোথাও গিয়ে আমরা বসবাস করি, দূরে কোথাও গিয়ে আমরা আত্মগোপন করে আমরা আল্লাহ তাআলার ইবাদত করি। তারা সিদ্ধান্তে অটল হয়ে 7 জন যুবক তারা সেই রাজ্য থেকে চলে যেতে লাগলেন। বাদশার ভয়ে রাজ্য থেকে চলে গিয়ে এক আল্লাহর দাওয়াত, এক আল্লাহর ইবাদত করার জন্য রাজ্য ত্যাগ করলেন। যাওয়ার পথে 7 জন যুবক যখন চলতে লাগলেন, যাওয়ার পথে একজন কুকুরের দেখা হয়ে গেল। একটি কুকুরের সঙ্গে 7 জন যুবকের দেখা হয়ে গেল। কার সাথে? কুকুরের সঙ্গে। কার সঙ্গে? কুকুরের সঙ্গে দেখা হয়ে গেল। অর্থাৎ 7 জন যুবক যখন রাস্তা দিয়ে চলছেন, একটি কুকুর তাদের সঙ্গে চলছেন। 7 যুবক মিলে কুকুরটাকে বারবার তাড়ানোর চেষ্টা করতেছে। কুকুরটা একটুও যায় না, যতই তাড়িয়ে দেয় কুকুরটা ততই তাদের পিছু পিছু চলতে থাকে। বাধ্য হয়ে 7 জন যুবক এই কুকুরকে নিয়েই সঙ্গে নিয়েই চলতে লাগলেন। কোথাও কোথাও পাওয়া যায় যে এই কুকুর নাকি কথাও বলেছে। আল্লাহ চাইলে তো সবই সম্ভব, কথা বলেন ঠিক কিনা? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম তো আমরা শুনেছি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোলনার ভিতরে কোনো বাচ্চা যখন থাকে, তখন কিন্তু সেই বাচ্চা কথা বলতে পারে না। কথা বলেন পারে? 3 দিনের শিশু বাচ্চা কখনো কথা বলতে দেখেছেন? পারে না। কিন্তু মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার গর্ভে থেকে যেহেতু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছে,
কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো কি নাই, পিতা নাই। রাজ্যের মানুষগুলো মারিয়ামকে মিথ্যা অপবাদ দিচ্ছে যে মারিয়াম হচ্ছে কারোর সাথে পরকীয়া করেছে, তার বাবা নাই, একজন সন্তান হয়েছে, সেটাও জারজ হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তখন দোলনার ভিতরে 3 দিনের শিশু বাচ্চা কথা বলে উঠলেন। 3 দিনের শিশু বাচ্চা কথা বলে উঠেছেন। আল্লাহু আকবার বলবেন না? তিনি বলেছেন, আমার মা আমাকে জন্ম দিয়েছে, আমি জারজ নয়। আমার মা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ পাক ভালোবেসে আমার মায়ের গর্ভে আমি ঈসাকে দিয়েছি। ছোট শিশু বাচ্চা যদি কথা বলতে পারে, তাহলে বলেন তো কুকুর কথা বলতে পারবে না? এটা হতে পারে? আল্লাহ চাইলেই হতে পারে। কথা বলেন ঠিক কিনা? অথবা এমনটিও হতে পারে কুকুরের ভাষা তারা বুঝতে পেরেছে, যেমনটি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন রাজত্ব করেছিলেন তখন প্রত্যেকটা পশু পাখির ভাষা তিনি বুঝতেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা পশু পাখির ভাষা বুঝতেন। এমনটিও হতে পারে সেই কুকুরের ভাষা তারা বুঝতে পেরেছেন। যেই জায়গায় আছে সেই কুকুর কথা বলেছে, সেই কুকুরটি বলেছিল, যারা আল্লাহকে ভালোবাসে আমি কুকুর তাদেরকে ভালোবাসি। এই কথাটি শোনার পরে যুবকগুলো কুকুরটিকে সঙ্গে করে নিয়ে চললেন। যাইতে যাইতে যখন ক্লান্ত হয়ে পড়লেন, ক্লান্ত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই 7 জন যুবক 2টি দোয়া করলেন। কয়টি দোয়া? 1 নম্বর দোয়া হচ্ছে, তারা 7 জন যুবক বললেন, ইয আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। 7 জন যুবক মিলে আল্লাহর কাছে 2টি দোয়া করলেন। 1 নম্বরে দোয়া হচ্ছে মিন লাদুনকা রাহমা, ওগো আল্লাহ আমাদেরকে আপনার তরফ হতে রহমত দান করেন, আপনার তরফ হতে শান্তি দান করেন। 2 নম্বর দোয়া হচ্ছে ওয়াহাই লানা মিন আমরিনা রশাদা, আমাদের কাজকে সহজ করে দেন, আমরা যেন আপনার ইবাদত করতে পারি সেরকম ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুটি দোয়া কবুল করে নিলেন। দুটি দোয়া কিভাবে কবুল করলেন? একটি দোয়া কবুল করলেন সঙ্গে সঙ্গে, আরেকটি দোয়া কবুল করলেন 309 বছর পরে। কতদিন পরে? একটি দোয়া কবুল করলেন সঙ্গে সঙ্গে, আরেকটি দোয়া কবুল করলেন 309 বছর পরে। আল্লাহ পাক বলছেন, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। তারা যখন দোয়া করলো আমি তাদের দোয়াকে কবুল করে নিলাম। তাদের কানকে বন্ধ করে দিয়ে গুহার মধ্যে তাদেরকে বেশ কিছু বছর ঘুমন্ত রেখে দিলাম। অর্থাৎ 7 জন যুবককে আল্লাহ পাক বললে, তোমরা এই গুহার মধ্যে প্রবেশ করো, সেখানে তোমরা ঘুমিয়ে পড়ো, সেই জায়গায় ঘুমিয়ে পড়ো। এবার আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, ঘুমের থেকে বড় রহমত আর কিছু আছে নাকি? আছে? কোটিপতি, টাকার অভাব নাই, কিন্তু দেখবেন ঘুমের ট্যাবলেট খায়, খাওয়ার পরেও বালিশে যখন মাথা লাগায় তাদের চোখে ঘুম আসে না? আসে না? নাই। সারাদিন রিক্সা চালায়, আলু ভর্তার ডাল দিয়ে ভাত খেয়ে বালিশে মাথা লাগার সঙ্গে সঙ্গে নাক ডেকে ডেকে ঘুমায়। কথা বলেন ঠিক কিনা? আসে না? নাই। ঘুম হচ্ছে বড় রহমত। যাদের ঘুম হয় না তারাই জানে ঘুমটা কেমন জিনিস। রব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে তাদেরকে ঘুমের ব্যবস্থা করে দিলেন। তারা গুহার মধ্যে 7 জন যুবক ঘুমিয়ে থাকলেন। আর আল্লাহ পাক তাদেরকে আরো বিশেষ বিশেষ কিছু রহমত দান করলেন। তারা 7 জন যখন গুহার মধ্যে ঘুমিয়ে আছেন, ঘুমিয়ে থাকাকালীন আল্লাহ রব্বুল আলামিন বলছে তাদের ঘুমের ডিস্টার্ব হবে। এই জন্যই আমি কি করেছি জানো নাকি? যখন আমি সূর্য উদিত করতাম, সকালবেলা যখন সূর্য উদিত হতো, আল্লাহ পাক বলছে ওয়া তারাশ শামসা ইযা তালাআত তাযাবারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইযা গরাবাত তাqriduhum যাতাশ শিমালি ওয়া হুম ফি ফাজওয়াতিন মিন
যালিকা মিন আয়াতিল্লাহ। আল্লাহ তাআলা বলছে তাদের ঘুমের যেন ডিস্টার্ব না হয়, এজন্য আমি আল্লাহ কি করেছি, সকালবেলা যখন আমি সূর্যকে উদিত করেছি তখন সূর্যটা একটু ডানের দিক থেকে হেলে উঠেছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য ডান দিকে হেলে উঠিয়েছি যাতে করে সূর্য যখন উদিত হবে, সূর্যের আলোক, সূর্যের কিরণ যদি তাদের শরীরে পড়ে যায় তাদের ঘুম ভেঙে যেতে পারে। আমি আল্লাহ পাক এই জন্য সূর্যকে আমি বাম দিকে হেলিয়ে উঠিয়েছি, ডান দিকে হেলিয়ে উঠেছি যাতে করে সূর্যের কিরণ তাদের গুহার মধ্যে প্রবেশ না করে। এবং কি সূর্য যখন ডুবে যাবে, অস্ত যাবে, ওই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে একটু বাম দিকে হেলিয়ে অস্ত্র নিয়েছি যাতে করে সূর্যের কিরণ তাদের গুহার মধ্যে প্রবেশ না করে। তাদের গুহায় প্রবেশ করে তাদের শরীরে যদি সূর্যের কিরণ লেগে যায় তাদের ঘুম ভেঙে যেতে পারে। আমি আল্লাহ তাআলা তাদেরকে আরামের নিদ্রার ব্যবস্থা করে দিয়েছি। এবং শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলছে ফাদরাবনা আলা আযানিহিম, তাদের কানকে বন্ধ করে দিয়ে তাদেরকে নিদ্রার ব্যবস্থা করে দিয়েছি। এবার যদি আপনাদেরকে প্রশ্ন করি, মানুষ যখন ঘুমায় কান বন্ধ হয় না চোখ বন্ধ হয়? আল্লাহ বলছে ফি আযানিহিম, তাদের কান বন্ধ করে তাদেরকে ঘুমের ব্যবস্থা করেছে। তাফসীরের ভিতরে অনেকগুলো তাফসীরের কিতাবে আসছে তাদেরকে এমন একটি ব্যবস্থা করা হয়েছিল, তাদের কান বন্ধ। দেখবেন মানুষ যখন নিদ্রা যায়, নিদ্রা যাওয়ার আগে যখন নিদ্রা যাবে চোখটি বন্ধ থাকলেও মনে হয় চোখ খোলা, যতক্ষণ কান না ঘুমাবে ততক্ষণ পর্যন্ত চোখ ঘুমায় না। কথা বলেন ঠিক কিনা? এবং যখন আপনি ঘুম থেকে উঠবেন, ফজরের আজান হয়েছে, আজান হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার চোখ খোলে না। যতক্ষণ পর্যন্ত আপনার কান না জেগে ওঠে ততক্ষণ পর্যন্ত আপনার চোখ জাগে না। কথা বলেন ঠিক কিনা? আপনি ঘুমিয়ে পড়েছেন, আপনার চোখ বন্ধ আছে কিন্তু বাহিরে আওয়াজ হচ্ছে, কান ঘুমায় নাই, আপনার ঘুমের ডিস্টার্ব হয়, ঘুম হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে আমি তাদের কানকে বন্ধ করে দিলাম, কান ঘুমিয়ে পড়েছে। আরেকটি তাফসীরে আসছে তাদের চোখ খোলা ছিল, কান বন্ধ ছিল, চোখ এই জন্য খোলা ছিল। মারিফুল কোরআনের ভিতরে আসছে চোখ এই জন্য খোলা ছিল, কোনো মানুষ যদি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পথে সেই গুহায় প্রবেশ করে যদি দেখে তাদের পাশে কিছু মাল সামানা আছে, মাল সামানাগুলো নিয়ে যাইতে পারে, এই জন্য তাদেরকে চোখ খোলা রেখে ঘুমিয়ে রেখেছে যাতে মানুষ দেখলে মনে করে 7 জন যুবকই তাকিয়ে আছে। আল্লাহু আকবার বলেন। এরপরে দেখেন তারা ঘুমিয়েছে একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 309 বছর। কতদিন? আল্লাহু আকবার বলেন। 309 বছর তারা ঘুমিয়েছে, 309 বছর ঘুমিয়েছে। আল্লাহ বলছে আপনি দুনিয়াতে কোনো কিছু রেখে দিলেন, আপনি একটি কাঠের টুকরো আপনি মাটির মধ্যে রেখে দিলেন, কিছুদিন যাওয়ার পরে এটাকে ঘুণে ধরে কাঠটাকে নষ্ট করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছে তাদেরকে যখন আমি গুহার মধ্যে নিদ্রারত অবস্থায় রেখেছি, আমি 3 মাস 6 মাস 1 বছর মাঝে মাঝেই তাদেরকে আমি এই কাত থেকে ওই কাত করেছি যাতে করে তাদের শরীরটা নষ্ট না হয়ে যায়, তাদের শরীরে যেন পোকামাকড় না ধরে শরীরটাকে নষ্ট না করে ফেলে। আল্লাহু আকবার। শিক্ষা কি আছে এগুলো বলবো সামনে। তারা ঘুমাইলেন কতদিন? 309 বছর। ঘুম থেকে উঠেছে কখন জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার 20 বছর আগে। কতদিন আগে? 20 বছর আগে। এই জন্যই বলেছিলাম যে ঘটনা শুরু হয়েছে ঈসা আলাইহিস সালামের অনেক পরে, 200 বছর পরের মতো, 200-250 বছর পরে। আর এই ঘটনার সূত্রপাত ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার 20 বছর আগেও এটা সূত্রপাত ছিল। তো যাই হোক, 309 বছর পরে তারা ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে ওঠার পরে তারা একজন আরেকজনকে প্রশ্ন করতে লাগলেন, وَكَذَلِكَ بَعَثْنَاهُمْ لِيَتَسَاءَلُوا بَيْنَهُمْ قَالَ قَائِلٌ مِّنْهُمْ كَمْ لَبِثْتُمْ। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে একজন আরেকজনের কাছে প্রশ্ন করলেন। তারা বললেন قَالَ قَائِلٌ مِّنْهُمْ كَمْ لَبِثْتُمْ, বলো তো আমরা কতদিন ঘুমিয়েছি, কতক্ষণ ঘুমিয়েছি? একজন যুবক জবাব দিচ্ছেন
ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। তারা বলছে, একজন বলছে আমরা একদিন বা তার থেকে কিছু সময়, অল্প সময় ঘুমিয়েছি। আল্লাহু আকবার। ঘুম থেকে উঠেছে 309 বছর পরে, আর বলতেছে একদিন অথবা তার থেকে একটু কম ঘুমিয়েছি। একজন দলিল দিয়ে ফেললেন, এই যে দেখো, যখন সকাল ছিল তখন আমরা ঘুমিয়েছি, আর এখন বিকাল, সূর্যটা এখনো ডুবে নাই, দেখো সূর্য এখনো দেখা যাচ্ছে, তার মানে আমরা একদিনের থেকে একটু কম ঘুমিয়েছি। এরপরে আল্লাহ পাক কোরআনে আরো বর্ণনা করছেন, তারা যখন এমন কথাবার্তায় লেগে গেল, তখন বলছেন, একজন বলছেন আমাদের মাঝে কি কতক্ষণ ঘুমিয়েছি এটা নিয়ে কথা বলে লাভ নাই, আমাদের প্রচুর ক্ষুধা লেগেছে, তোমরা একটি কাজ করো, ফাবাআতু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনাতি ফালয়ানজুর আইয়ুহা আযকা তাআমান ফালয়াতিকুম বিরিজকিম মিনহু ওয়ালয়াতালাত্তাফ। তাদের মধ্যে একজন বলছে, আমরা ঘুম থেকে উঠেছি, কি কতক্ষণ ঘুমিয়েছি এটা দেখার বিষয় না, আমাদের প্রচণ্ড ক্ষুধা লেগেছে, একজন নগরীতে যাও, শহরের মধ্যে যাও, গিয়ে কিছু খাবার নিয়ে আসো। এই খাবার আনার আদেশ দিয়েও কয়েকটি দিক বললেন। একটি দিক বললেন সাবধানের সাথে যাবে, সাবধানতা অবলম্বন করে যাবে, যাতে করে কেউ তোমাদেরকে দেখে না ফেলে, নগরের কেউ যদি তোমাদেরকে দেখে ফেলে তাহলে তোমাদেরকে ধরে, আমাদের সকলকে ধরেই হত্যা করে ফেলবে, অথবা আবার পূর্বের ধর্মে ফিরিয়ে আনবে, এটা অনেক খারাপ কাজ হবে। 2 নম্বর আরেকটি কথা বলল, আজকা তোআমা, হালাল খাবার আনবে। আল্লাহু আকবার। খাবার খাবে, কি খাবার? হালাল খাবার। প্রচণ্ড ক্ষুধা লেগেছে, খাবার পেলেই খেয়ে ফেলবে, এমন অবস্থাতেও বলছে হালাল খাবার কিনে আনবে, হারাম খাবার আনবে না। আমরা যদি হারাম খাবার খাই তাহলে আল্লাহর কাছে আমাদের ইবাদত কবুল হবে না। নগরীতে সাবধানে যাবে, হালাল খাবার কিনে আনবে। একজন যুবক গুহা থেকে বের হয়ে গেলেন রৌপ্য মুদ্রা নিয়ে। দাকিয়ানুসের সময় রূপার মুদ্রা ছিল, সেই মুদ্রা নিয়ে বের হয়ে গেলেন, মুখের মধ্যে কাপড় দিয়ে বের হয়ে গেলেন। তিনি তাকিয়ে দেখলেন, কি ব্যাপার, এই রাস্তাঘাট আর আগের মতো নয়, আশেপাশগুলো আর আগের মতো দেখা যায় না। দেখেন আমাদের এই জায়গায় 1971 সালের আগে যারা আসছে অনেকেই তো এন্তেকাল করেছে, ঠিক কিনা? এন্তেকাল করার পরে এখন যদি আল্লাহ পাক তাদেরকে জীবিত করে দেয়, তাদেরকে যদি কাউন্সিলে এনে ছেড়ে দেওয়া হয়, তারা অবাক হবে কিনা? অবাক হবে না? কারণ 1971 সাল আর 2024 সাল দুটোটা সিস্টেম কি বর্তমান পরিবেশ এক আছে? তিনি অবাক হচ্ছেন, কি ব্যাপার, আশেপাশের ঘর বাড়িগুলো কেমন জানি মনে হয়, রাস্তাঘাটটাও আগের মতো নাই, মানুষজনগুলো আর আগের মতো নাই, কোনো মুখ আমার চেনা মনে হচ্ছে না। এরপরে বাজারে প্রবেশ করলেন, বাজারেরও একই অবস্থা। আমরা ঘুমানোর পূর্বে যেই বাজারে দেখে গিয়েছি, ঘুম থেকে উঠে ওই বাজার আর দেখতে পাই না, একটা দোকানদার কেউ চিনতে পাই না। যাই হোক, একটা দোকান থেকে কিছু খাবার কিনলেন, হালাল খাবার কেনেন, কেনার পরে সেই দোকানদারকে টাকা দিলেন, মুদ্রা দিলেন। মুদ্রা দেওয়ার পরে দোকানদার মুদ্রা দেখার পরেই সেই লোকটাকে পাকড়াও করে ফেললেন, বলল, যেটা কি দিয়েছ আমাকে টাকা দাও। ওই লোক বলল, আমি তো আপনাকে টাকাই দিয়েছি। বলল, না না, এটা টাকা নয়। তখন ওই দোকানদার ওই বাজারের সমস্ত ব্যবসায়ীগুলোকে একত্রিত করলেন, মানুষগুলোকে একত্রিত করে সেই লোকটাকে ধরলেন। লোকজন বললেন, তোমার কাছে মনে হয় কোনো গুপ্তধন আছে, তোমার কাছে যেই সমস্ত গুপ্তধনগুলো আছে এগুলো আমাদের কাছে দিয়ে দাও, যদি না দিয়ে দাও তাহলে বাদশার কাছে খবর পাঠিয়ে দিব। কার কাছে? ওই লোক বলল, না না, আমার কাছে কোনো গুপ্তধন নাই, আমি কোনো গুপ্তধন পাইনি, আমি এক আল্লাহর ইবাদত করি, গুহার মধ্যে ঘুমিয়েছিলাম, আমার সঙ্গে আরো 6 জন যুবক আছে, আমরা 7 জন এক আল্লাহর ইবাদত করার জন্য বের হয়েছিলাম। একজন বাদশা আমাদেরকে মারার জন্য খুঁজছিল, সেই বাদশার ভয়ে রাজ্য থেকে পালিয়ে গিয়েছিলাম। এরপরে আল্লাহর নির্দেশে একটি গুহায় ঘুমিয়ে পড়েছিলাম, গুহার সামনে একটা কুকুর ছিল। আমরা ঘুম থেকে ওঠার পরে এখন খাবার নেওয়ার জন্য আমি বাজারে চলে আসছি। তারা বিশ্বাস করে না, রাজার কাছে খবর পাঠালেন। ওই সময়ের রাজা ছিল বাইদুশিস। নাম কি? বাইদুশিস।
এই বাইদুশিস রাজার কাছে খবর পাঠানোর পরে সেই রাজা আসলেন। আল্লাহু আকবার। সেই রাজা ছিল মুসলিম, সেই রাজা ছিল একত্ববাদে বিশ্বাসী। আর ওই রাজা যখন এমন ঘটনা শুনতে পেয়ে তাড়াতাড়ি করে বাজারে চলে আসলেন। আসার পরে তাদেরকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার। তখন জিজ্ঞাসা করার পরে যখন সব কিছু ওই যুবক বলল, ওই বাদশা বলল ওই গুহার কাছে আমাদেরকে নিয়ে যাও। ওই বাদশার কথা অনুযায়ী যুবকটা গুহার কাছে নিয়ে গেল, আরও লোকজন বাদশার সঙ্গে গেল। যাওয়ার পরে প্রত্যেকটা যুবককে সেই জায়গায় দেখতে পারলেন। দেখতে পারার পরে ওই বাদশা খুশি হয়ে গেলেন। দেখেন, বলেছিলাম দোয়া করেছিল গুহাবাসী কয়টি? একটি হলো আপনার তরফ থেকে রহমত দান করেন, আরেকটি হচ্ছে আমাদের কাজকে সহজ করে দিন, অর্থাৎ আমরা ইবাদত করব, ইবাদতটা যেন সহজ হয়ে যায়। তো একটি দোয়া কবুল হয়েছিল সঙ্গে সঙ্গে, আরেকটি দোয়া কবুল হয়েছে 309 বছর পরে। আল্লাহ। এই গুহাবাসী 7 জন এবার খুশি হয়ে গেলেন, কারণ তারা দেখতে পারলেন গোটা রাজ্যের সবাই এক আল্লাহ বিশ্বাসী, গোটা রাজ্যের সবাই এক আল্লাহ বিশ্বাসী, একত্ববাদে বিশ্বাসী। আল্লাহু আকবার। তারা চিন্তা করলেন এখন তো আমরা প্রকাশ্যে ইবাদত করতে পারবো। আবার এই দিকে যেই বাদশাহ বাইদুশিস, তিনিও একটা দোয়া করেছিলেন আল্লাহর কাছে। বাইদুশিস দোয়া করেছিলেন, ওগো আল্লাহ, আমার রাজ্যের মানুষগুলো তারা মুসলিম, এক আল্লাহ বিশ্বাসী, কিন্তু মৃত্যুর পর পুনরায় জীবিত হতে হবে এটা অনেকেই মানতে চায় না। মৃত্যুর পর পুনরায় জীবিত হতে হবে এটা অনেকেই কি করতে চায় না, মানতে চায় না। আল্লাহ পাকের কাছে দোয়া করেছিল, ওগো আল্লাহ, আপনি এমন একটি ব্যবস্থা করে দিন যাতে করে আমার রাজ্যের মানুষগুলোকে বুঝাইতে পারি যে মৃত্যুর পরেও তুমি মানুষকে আবার জীবিত করতে পারবে। এমন একটি ঘটনা বাইদুশিসের সামনে ঘটে গেল। মানুষজন দেখলো গুহাবাসী একদিন নয়, 2 দিন নয়, 309 বছর পরে আবার ঘুম থেকে উঠে গিয়েছে। এটা প্রমাণ হলো কিভাবে? 2 ভাবে প্রমাণ হয়েছে। একটি হলো মুদ্রা দেখে, মুদ্রাগুলো কত বছর আগের এটা গণনা করতে 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 বাদশাহ খুঁজে বের করলেন এটা আজ থেকে 300 বছর আগের মুদ্রা। আর এই 7 জন যুবক আসলেই কি বাদশার ভয়ে পালিয়েছে কিনা এটা দেখার জন্য বিভিন্ন ফাইল খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে 309 বছর আগে দাকিয়ানুস বাদশাহ তিনি 7 জন যুবকের নামে মামলা করে রেখেছিলেন। যেখানেই পাবে সেখানেই কি করে ফেলবে, হত্যা করে ফেলবে। এই মামলা দেখে পরে খুঁজে পেলেন যে এরা আসলেই 309 বছর আগে বাদশাহ দাকিয়ানুসের ভয়ে কি করেছিল। আর এদিকে তাদের দুটো দোয়াই কবুল হলো, আর এদিকে এই বাদশাহ বাইদুশিস তার দোয়াটাও কবুল হলো। জনগণকে ডেকে বলছে, দেখো তোমাদেরকে বারবার বলি আমরা এক আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে আবার ফিরে যেতে হবে, আবার সেখান থেকে আল্লাহ আমাদেরকে কবর থেকে উদিত করবেন। তোমরা বিশ্বাস করতে চাও না। দেখো আল্লাহ পাক 309 বছর পরে এই 7 জনকে আবার উঠিয়েছেন। তারা ঘুমিয়েছিল, ঘুম কিন্তু মৃত্যুর মতো। এই কথা বলেন ঠিক কিনা? ঘুম মৃত্যুর মতোই, আপনি ঘুমাইলে আপনি কিছুই বলতে পারেন না। এবার তোমরা বিশ্বাস করে নাও যে মৃত্যুর পর আল্লাহ আবার কি করতে পারবে, জীবিত করতে পারবে। তখন সবাই কি করে নিল, এটা বিশ্বাস করে নিল। তো এখান থেকে আমাদের শিক্ষা কি? এই পুরো ঘটনার ভিতরে প্রথম শিক্ষা হলো যে কোনো কাজে আমরা কি বলবো, ইনশাআল্লাহ বলবো। আগামীতে যে কাজ করব সেই কাজেই ইনশাআল্লাহ বলবো। দ্বিতীয় নাম্বার শিক্ষা হলো কোনো বামপন্থী, নাস্তিক, মুশরিক, কাফের এদের সঙ্গে আমাদের কোনো আপোষ থাকবে না। প্রয়োজন হলে কামানের সামনে দাঁড়িয়েও বলবো এক আল্লাহ বিশ্বাসী, আমরা দ্বিত্ববাদী বিশ্বাস করতে চাই না। আমাদের এই পার্বত্য অঞ্চলে বিভিন্ন জনগোষ্ঠী বাস করে, বিভিন্ন মূর্তি পূজারকরা বাস করে। আমাদের এই পার্বত্য অঞ্চলকে কেড়ে নিতে চায়। মুসলিমরা এই পার্বত্য অঞ্চলে বসবাস করুক এটা তারা চায় না। তারা দাবি করে এই পার্বত্য অঞ্চল থেকে সেনাবাহিনীদেরকে উঠিয়ে নেওয়া হোক, এরপরে বাঙালিদেরকে উঠিয়ে নেওয়া হোক। আপনি ভাবিয়েন না যে তারা সেনাবাহিনীকে উঠিয়ে আর বাঙালিদেরকে পাহাড় থেকে বের করে দিয়ে তারা এই পার্বত্য অঞ্চলকে জুমুল্যান্ড রাষ্ট্রে পরিণত করে তারা ক্ষান্ত হবে, এটা আপনারা কেউ ভাবিয়েন না।
তারা যদি আমাদেরকে পার্বত্য অঞ্চল থেকে বের করে দিতে পারে, তারা যদি সেনাকে এই পার্বত্য অঞ্চল থেকে উঠিয়ে দেয়, আপনি নিশ্চিত থাকেন বাঙালিদেরকেও এই পার্বত্য অঞ্চল থেকে বের করে দিবে। আর বাঙালি যদি পার্বত্য অঞ্চল থেকে বের হয়ে যায়, আপনি মনে রাখবেন পার্বত্য অঞ্চলের ভিতরেও চট্টগ্রাম আছে না নাই? আছে না নাই? গোটা বাংলাদেশ নির্ভর করে কিন্তু চট্টগ্রামের উপরে। ঢাকা নির্ভর করে কার উপরে? ঢাকার রাজধানী হলেও যদি চট্টগ্রাম যদি ঢাকার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়, ঢাকা ফকির, কথা বলেন ঠিক কিনা? এটা কাদের কাছে চলে যাবে? জুমুল্যান্ড রাষ্ট্রের ভিতরে চলে যাবে। আর জুমুল্যান্ড রাষ্ট্রে যদি পার্বত্য অঞ্চলের চট্টগ্রামও যদি চলে যায়, বাংলাদেশ ফকির হয়ে যাবে। মনে রাখবেন বাংলাদেশ থেকেও আপনাকে তাড়িয়ে দেওয়া হবে। এটা কেন জানেন? এটার একটাই কারণ, তারা আমাদের কাছে পার্বত্য অঞ্চল চায় না। তারা বাঙালি এখানে বসবাস করে এটা চায় না, পার্বত্য অঞ্চলও তারা চায় না। তাদের মূল দাবি কি জানেন? তাদের মূল দাবি হচ্ছে মুসলিমদের ঈমান আমরা চাই। মুসলিমদের কি চাই? আজকে আপনি চাকমা হয়ে যান, বৌদ্ধ হয়ে যান, তারা কখনো বলবে না এদেরকে পার্বত্য অঞ্চল থেকে বের করে দাও। আপনার ঈমানটা দিয়ে দেন, আর কিচ্ছু লাগবে না, বলবে হ্যাঁ আমাদের সঙ্গেই থাকুন। তাহলে দ্বিতীয় নাম্বার শিক্ষা, আমরা কখনো মুশরিকদের সঙ্গে কি করব না? আপোষ করব না। যদি আপোষ করতে চাই তাহলেই কিন্তু দেখবেন আমাদের পার্বত্য অঞ্চল হারিয়ে যাবে, রক্তের বন্যা বয়ে যাবে পার্বত্য অঞ্চলের বিভিন্ন জায়গা দিয়ে। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে দিক। তৃতীয় নাম্বার সেটি হচ্ছে যে কোনো কিছু চাইলে চাইব কার কাছে? গুহবশী 7 জন কঠিন মুহূর্ত চেয়েছে কার কাছে? আল্লাহর কাছে। দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য পীর বাবা এই সমস্ত কিছুর কাছে চাওয়া বাদ দিয়ে এদের জিয়ারত করেন, এদের সাথে মোলাকাত করেন জীবিত পীরদের সঙ্গে, কিন্তু এদের কাছে কোনো কিছু না চেয়ে সরাসরি চাবো কার কাছে? আল্লাহর কাছে। এই 3টি শিক্ষাও কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা। একটি ইনশাআল্লাহ, আরেকটি আপোষ করব না কাফের মুশরিকদের সঙ্গে, আরেকটি হচ্ছে যে কোনো জিনিস চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ পাক আমাদের সকলকেই বোঝার এবং আমল করার তৌফিক দান করে দিক, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।